বিশ্বকাপের গ্রুপ সি এর খেলায় আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও মরক্কো। ম্যাচটিকে হেভিওয়েট হিসেবেই দেখছিলেন অনেকে। সেলেসাও ভক্তদের ছিল জয়ের আশা, তবে শেষ পর্যন্ত হলো ড্র। ম্যাচের প্রথমার্ধে মরক্কোর একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল সেলেসাওরা। ২১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের উপর যে পাহাড় সমচাপ তৈরি হয়েছিল তা অকপটে স্বীকার করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ শেষে ড্রেসিং রুমের পর্যালোচনায় ভিনি বলেন, খেলার শুরুতেই গোল হজম করার পর আমাদের পুরো প্রস্তুতি এবং পরিকল্পনাটাই বদলে গিয়েছিল। তবে আমি বিশ্বাস করি গোল খাওয়ার পরপরই আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পেরেছিলাম। আমাদের মার্কিং এর উন্নতি হয়েছিল। রাফিনিয়া তার দিক পরিবর্তন করার পর আমরা খেলাটা আরো একটু ছড়াতে পেরেছিলাম এবং বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার ধরন পরিবর্তনের পেছনে কোচ কার্লো আনচেলত্তির বিশেষ নির্দেশনা ছিল বলে জানান ভিনি। কোচের সেই কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, কোচ আমাদের বল দখলে রাখতে এবং মাঠে আরো বেশি মুভমেন্ট করতে বলেছিলেন। আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছিলাম, তবে আমরা এর চেয়ে বেশি সুযোগ তৈরি করতে পারিনি, কারণ মরক্কো খুবই দুর্দান্ত ডিফেন্স করেছে। আর বিশ্বমঞ্চের প্রতিযোগিতা তো এমনই হবে। এখন থেকে আরো ভালো করার জন্য আমাদের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আমাদের পুরো ম্যাচটা বিশ্লেষণ করতে হবে।